হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো গুড মর্নিং সবাইকে। বেশ গত কদিন ধরেই আমাদের মানে হেলথের অবস্থা খুব একটা ভালো নেই। এখন জ্বর, সর্দি, কাশি, যে ভাইরাল ফিভার এসছে, তো সেটাই আমার ঘরেও এসেছে। তো সব্যরও প্রচণ্ডভাবে শরীর খারাপ, সানভিরও প্রচণ্ড শরীর খারাপ। তো একটু সানভিও সুস্থ হয়েছে। সব্যর এতটাই শরীর খারাপ যে হসপিটালাইজ ছিল কিছুদিন আগে। তো রিসেন্টলি 4-5 দিন হলো বাড়িতে এসেছে। আর সাথে সাথে সানভিরও শরীর ভীষণই খারাপ ছিল। তো সানভিও এখন একটু সুস্থর দিকে, একটু ভালো আছে। এই কারণেই কদিন আমার ভিডিও বানানো হয়নি। তো তোমরা সবাই হয়তো ভাবছো যে আমি ভিডিও দিতে পারছি না কেন। তো এটাই তার এক্স্যাক্ট কারণ। আর তোমাদের সাথে তো আমার ডেলি লাইফ হোমলি পার্ট কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না সেভাবে। তো তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদের একটু মোটামুটি ঘরে সারাদিন আজকে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে ফার্স্ট যে কাজটা আমার সেটা হচ্ছে একটু কিছু সফট মিউজিক শোনা। তো যার জন্য ফ্রেশ হয়ে সানভিকেও ফ্রেশ করিয়ে আমি বসে পড়েছি ল্যাপটপের সামনে। একটু কিছু গান চালাবো, তারপরে বাদবাকি সব কাজ শুরু করবো। আর তার কারণ গান শুনতে শুনতে কাজ তো খুব ভালো হয় এবং ভালোও লাগে। সকালবেলা উঠে কোনো একটা সফট হিন্দি হোক বাংলা হোক কোনো গান শুনতে ভালো লাগে। তো তোমরা কে কে আমার মতো এই হ্যাবিটটা তোমাদের রয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। বুকের মাঝে ঝাপটে জড়িয়ে ধরবো তোমাকে। তারপর ব্রেকফাস্টের টাইম। তো সানভির জন্য ব্রেকফাস্ট কী কী রেডি করি, কী কী থাকে ওর ব্রেকফাস্টে, সেটা নয় আরেকদিন আমি শেয়ার করব। তো মুখে বলি যে আগের দিন রাত্রেবেলা কিছু ড্রাই ফ্রুটস সানভির জন্য ভিজিয়ে রাখি, যেটা আমরা দুজনেই খাই আর কি। তো সেটা ভিজিয়ে রেখে সেটা যে কোনো ফ্রুট দিয়ে হোক পরের দিন সকালবেলা সেটা, কখনো আপেল থাকলে আপেল, কখনো ম্যাঙ্গো থাকলে ম্যাঙ্গো, যাই থাকুক না কেন, কখনো কলা থাকলে কলা, যে কোনো কিছু দিয়ে আমি খাইয়ে দিই। তো একটা শেক বানিয়ে সেটাই সানভিকেও খাওয়াই এবং সেটা আমি নিজেও খাই। তো আর সানভি তো খাওয়া নিয়ে প্রচণ্ড বিরক্ত করো, নানা রকমভাবে ওকে বুঝিয়ে খাওয়াতে লাগে। এটা তো বাচ্চাদের ধরনই। আর খাবার দেখলেই ও পালিয়ে যাবে। এমনি সারাক্ষণ আমার কাছে থাকবে, কিন্তু খাবার যেই দেখবে তখন আর আমার সামনে থাকবে না। তো একই খাবারই আমিও খাই। আর যেহেতু শরীর কয়েকটা দিন আমার মানে সবারই শরীর খারাপ ছিল বলে কলকাতা থেকে বাবা মাকেও ডেকে পাঠিয়েছি। তো বাবা মাও এসেছে। তো তাতে আমার অনেকটাই হেল্প হয়েছে। তার কারণ যেহেতু দূর, এতটা কলকাতা থেকে এতটা দূরে এসে থাকি, তো যার জন্য খুবই অসুবিধা হয় একার পক্ষে। তো যার জন্য বাবা মা এলে মা একটু হেল্প করে। তো আমাদের মেয়েদের তো মা এলে অনেকটাই মানে কাজের, অন্তত কাজের দিক থেকে অনেকটাই হেল্প হয়। আর প্রিয়জনদের কারোর শরীর অসুস্থ থাকলে দেখবে মেন্টালিও অনেকটা আমাদের ডিসব্যালেন্স হয়ে যায়। তো সেটাই মানে বাবা মাকে দেখলে তো মেন্টালি হোক ফিজিক্যালি হোক অনেকটাই রিল্যাক্স ফিল করি। আর এই হচ্ছে আমার পরিবারের মোস্ট কমেডিয়ান সদস্য, যার পেছনে না লাগলে আমার এক বেলার ভাত হজম হয় না, এই রকম। ওর পেছনে আমাকে লাগতেই হবে। আর ওকে আমার সব থেকে জ্বালাতে ভালো লাগে। ও একটা বোন খায় সকালবেলা করে, যেটা ও কাউকে শেয়ার করবে না। আর সেটা দিয়ে যদি আমি চাই বা কেউ চায় যে দে দে এটা দে, ও তাকে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ওকে তো কেউ ভয় পাই না আমরা। তারপরে নেক্সট কাজ হচ্ছে সানভিকে স্নান করানো। আর এইটা হচ্ছে, ও যতই ওকে জল ঘাটতে বারণ করো, যতই শরীর খারাপ থাকুক না কেন, ও জল ঘাটবেই। জল ঘাটতে কী যে ভালোবাসে কি বলবো, মানে কিছুতেই বললে শুনবে না। যাই হোক, তারপরে আমিও ফ্রেশ হয়ে তুলসী মাঝে জল দিয়ে চলে গেলাম ডাইরেক্ট সানভিকে লাঞ্চ করাতে। এই যে সানভির জন্য লাঞ্চ নিয়ে এসেছি। তো আজকে লাঞ্চে আছে সানভির ওই মুসুরির ডাল সমস্ত সবজি দিয়ে ওর প্রতিদিনই থাকে। তো তার মধ্যে কোনো সময় ডিম খায়, কোনো সময় একটা মাছ ভাজা থাকে, কোনো সময় মাংস থাকে। তো আজকে যেহেতু চিকেন রয়েছে, তো যার জন্য, আর চিকেন ওইভাবে খেতে পারে না চিবিয়ে, কারণ ও কোনো কিছু চিবিয়ে, তো যেদিন করে চিকেন থাকে সেদিন একটু আমাকে পেস্ট করে নিতে হয় মিক্সির মধ্যে দিয়ে। তো যেহেতু চিকেনটা মধ্যে পেস্ট হয়ে যায় তখন ও ইজিলি খেতে পারে। যে আমাদের লাঞ্চ এদিকে রেডি। তো লাঞ্চে রয়েছে কলমি শাক, মাছের ঝোল, আর সাথে রয়েছে তো আম, গরম আমের সিজনে আম তো থাকবেই, আর স্যালাড। আর কালকের একটু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করা হয়েছিল, তো সেটা একটু রয়েছে। এই আমাদের লাঞ্চ। এই যে আমার লাঞ্চ, যা দেখালাম তাই রয়েছে, আর সাথে শুধু উচ্ছে সেদ্ধ অ্যাড হয়েছে।
তো এই ছিল একটা ছোট্ট ডে ব্লগ। কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগ আমাকে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে আমার ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।